আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। বিভিন্ন মানে দারুণ মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আসা হয়েছে। তো আমি এখানে নিয়েছি গরুর বট। তো গরুর ভুঁড়িটায় বট নিয়েছি এখানে। তো বট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তো খুব ভালো লাগবে। এখানে বটটা ভালো করে ধুয়ে সাফ করে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমাদের এখানে ধোয়াই পরিষ্কারই বিক্রি হয়, ভালো একদম ফ্রেশ বিক্রি হয়, ক্যাচড়া সাফ করে দেয়। তো আমি এখানে হলুদ দিয়ে ফুটিয়ে নেবো আর দিয়ে দেবো আমি এখানে নেবো রসটা দিয়ে দেবো, যাতে করে বটে সেই খুশবুটা খুব সুন্দর ছাড়ে। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা গোটা নেবো দিয়েছি। তো নেবো এসে কেটে দিয়ে দিচ্ছি রসটা। একটা আমি ছোটো পাতি নেবো নিয়ে দিচ্ছি। দেখো আর একটা এটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো। তো ভালো করে আমি জালটা দিয়ে দিয়েছি। এবার আমি নাপ করে নেবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। আর এই পানিটা আমি কিন্তু ফেলে দেবো। পানিটা আমি তরকারি দেওয়া দেবো না, আমি ফুটে নিলাম, ফুটে পানিটা ফেলে দেবো। তো ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পারবে। তোমাদের বাড়িতে যদি প্রেসার কুকার থাকে তো প্রেসার কুকারে সিদ্ধ করে নেবে, 6টা সিটিতে হয়ে যাবে। তো আমি এখানে চুলোয় করবো, এমনি কড়াতে নর্মাল কড়াতে, তাই আমি একটু টাইম লাগবে। তো চলো বন্ধুরা, আমি মশলাটা তৈরি করে নেবো। আমি এখানে গুঁড়ো মশলা করছি। তো আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা আমি তেল দিয়ে বেটার করে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি উনুনে ধরে দিচ্ছি, উনুনে দিয়ে দিচ্ছি কড়া বস করেছি, কড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমি এখানে 300 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের আগে পানি দিয়ে মারিয়ে দিচ্ছি, তারপরে আমি তেল দেবো। তো তোমার কাছে যদি হাতে প্রেসার কুকার না থাকে, এরকম কাঁচের কড়া থাকলে হবে, ঢাকনা দিয়ে রেখে দেবে জানতে। এটাই 1 ঘন্টা লাগবে। বট তো তোমরা জানো একটু দেরি লাগে বলতে। তো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি তেল। করে গেলাম, এবার আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি এখানে। এইভাবে দিলে কি মশলাটা পুড়ে না। এরকম বিস্তারিত রান্নার ভিডিও পেতে বা তো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু। আমি এখানে 200 গ্রাম টমেটো দিয়েছি। তো আমি এটা বললাম ছোলার ডাল দিয়ে বানিয়েছি। আমি বটটা দিয়ে দেবো। শোনা দেখ, ছোট্ট বড় পুতপুতো বড় একটা বুনো, আদর করে দে, একটু আদর করে দে। ও বাবা রে, শট দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠ লাগছে। তো আমি এখানে 200 টাকার বট নিয়েছি। তো তোমরা পারলে আরও কমে নিতে পারো। আর আমি এখানে দিয়ে দেবো ছোলার ডাল ভেজে রেখেছিলাম রাতেবেলা। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, দেখো
ছোলা ডালটা কিন্তু আমি রাতালা ভেজে রেখেছিলাম, তো খুব ভালোভাবে ভেজে গেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। যে পাড়াটা মশলা করছিলাম ওই পাড়াটা ধুয়ে পানি দিয়ে দেবো একটু। দেখো তো বন্ধুরা, এটা আমি কিন্তু 10 মিনিট ভাপিয়ে নেবো। ফের 10 মিনিট পরে আমি আবার 10 মিনিট পরে কিন্তু আমি আবার চলে এসেছি, আর ভালো করে কিন্তু এখানে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে ফুটিয়ে নেবো আধ ঘন্টার মতন। তুমি এখানে 2 মগ পানি দেবো 500 ml ওয়েটের। তখন বন্ধুরা আমি কিন্তু কড়াটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওই কথা